আজ আমি আপনাদের কাছে 2026 সালের জুন মাস সিংহ রাশির মানুষদের কেমন কাটবে এটা নিয়ে আলোচনা করব। সিংহ রাশি অধিপতি রবিদেব, তাই সিংহ রাশির মানুষেরা সাহসী পরাক্রমশালী হয়ে থাকেন। সেই সঙ্গে এদের মধ্যে ইগো ভাব একটু বেশি দেখতে পাওয়া যায়। সেই সঙ্গে সিংহ রাশির মানুষদের মধ্যে নেতৃত্ব দান করার ক্ষমতা থাকে। সবাইকে নিয়ে চলবো, সবার উপরে কর্তৃত্ব স্থাপন করব, এই মেন্টালিটি নিয়ে জন্মগ্রহণ করে সিংহ রাশির মানুষেরা। অপরের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা এবং অপরের উপর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এই সিংহ রাশির মধ্যে জন্মগতভাবে থাকে এবং এতে ইগো একটু বেশি থাকে। আজকে সিংহ রাশির মানুষদের 2026 সালের জুন মাস কেমন কাটবে এটা আমার মূল আলোচ্য বিষয়। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটা খুব মনোযোগ সহকারে শুনবেন। রাশির অধিপতি রবিদেব তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে দশম ভাবে এবং আগামী 15 জুনের পর থেকে তিনি একাদশভাবে অবস্থান করবেন। এই দুটি গোচরই কিন্তু সিংহ রাশির জন্য শুভ। এর ফলে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো কাজে উদ্যম থাকবে, নতুন কোনো কর্মপ্রাপ্তিকে নির্দেশ করছে, আপনার ব্যক্তিত্বের বিকাশ করবে, সমাজে আপনার পরিচিতি বাড়বে, সমাজে মানুষজনের কাছে আপনার প্রতিষ্ঠা পাবে বা আপনার নাম ফেম প্রতিষ্ঠা পাবে এমনই নির্দেশ করছে। সেই সঙ্গে যারা রাজনীতিবিদের সঙ্গে যুক্ত রয়েছেন তারা সেখানে সাফল্য লাভ করবে বা সেখান থেকে উন্নতিকেও নির্দেশ করছে। এবারে ঘটনা হচ্ছে রাশিতে কিন্তু রয়েছে কেতুর মতো গ্রহ, এর ফলে কিন্তু সমাজে নিজেকে গুটিয়ে রাখার মানসিকতা তৈরি হয়েছে সিংহ রাশির মানুষের বর্তমান সময়ে। সেই সঙ্গে পেটের সমস্যা বা শরীরের নিম্ন অঙ্গের কোনো সমস্যাও ভুগছেন সিংহ রাশির মানুষেরা। তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমরা নিয়মিত সূর্য প্রণাম করুন, দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। দ্বিতীয় পতি এবং আমাদের একাদশতম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ, তিনি অবস্থান করছেন একাদশ ভাবে এবং আগামী 22 জুনের পর থেকে তিনি দ্বাদশভাবে অবস্থান করবেন। তাই এই মাসে আপনার প্রাপ্তি যোগকে নির্দেশ করছে। কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন, টাকাগুলো উদ্ধার হয়ে গেল। অনেকদিন ধরে অনেক কাজকর্ম করছেন, কিছুতেই সাফল্য পাচ্ছেন না, সেই কাজের সাকসেস পেয়ে গেলেন। যারা মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, মার্কেটিং লাইন, যারা কোনো কিছু প্রোডাক্ট সেল করেন, সময়টা খুব ভালো তাদের ক্ষেত্রে। নেটওয়ার্কের বিজনেস করছেন, সাফল্য পাবেন। ব্যয় বৃদ্ধি পাবে কবে থেকে? 22 জুনের পর থেকে ব্যয় বৃদ্ধি হবে। টাকাগুলো ইনকাম করলেন, টাকাগুলো জমাতে সমস্যা দেখা দেবে বা কোনো অহেতুকভাবে কোনো অর্থগুলোকে ব্যয় হয়ে যাচ্ছে। 22 জুনের পর থেকে বৃদ্ধি পাবে। তার আগের সময়টা অত্যন্ত ভালো। আপনার কথাবার্তা সুন্দর হবে, আপনার কথাবার্তা গ্রহণযোগ্যতা মানুষের কাছে বৃদ্ধি পাবে। যারা কথা বেঁচে খান, যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ব্যাংকে চাকরি করেন বা হিসাব নিকাশমূলক কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা সাকসেস পাচ্ছেন পুরো মাসটা। ষাড়শের অধিপতি এবং দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ, তিনিও অবস্থান করছেন রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে। এর ফলে কিন্তু মাঝে মধ্যে কিন্তু মিস কমিউনিকেশন হতে পারে, কোনো শৌখিন দ্রব্যাদি কেনার প্রতি আগ্রহ বাড়বে, সেখান থেকে ব্যয় বৃদ্ধি পেতে পারে। ঘর থেকে দূরে যারা কর্মসূত্রে রয়েছেন তাদের জন্য সময়টা খুব ভালো পুরো মাসটাই। সেখান থেকে আয় উন্নতি বা সেখানে প্রতিষ্ঠা প্রাপ্তিকে নির্দেশ করছে। ভাই বোনদের কাছ থেকে সাহায্য পাবেন, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো বা বৃদ্ধিকে নির্দেশ করছে। চৌথপতি এবং নবম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ, তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে নবম ভাবেই অবস্থান করছেন এবং আগামী 21 জুনের পর থেকে তিনি দশম ভাবে অবস্থান করবেন। এই দুটো গোচরই কিন্তু ভালো আমাদের জন্য। এর ফলে যারা স্কুলে পড়াশোনা করছেন তাদের পড়াশোনা মনোযোগ বৃদ্ধি হবে, শিক্ষার্থীদের উন্নতি হবে। সেই সঙ্গে বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন, বন্ধু বান্ধবের মাধ্যমে আপনার উন্নতিকে নির্দেশ করছে। আর কি হতে পারে? আর হতে পারে 2 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি বা 10 চাকার লরি বা যে কোনো যানবাহন কিনতে ইচ্ছুক, যে কোনো যানবাহন কিনতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে পুরো মাসটাই ভালো, এরপর সুযোগ পাবেন না যানবাহন কেনার জন্য। জমি জায়গা কিনতে চাইছেন, বাস্তু বাড়ি কিনতে চাইছেন বা বাস্তু জমি কিনতে চাইছেন বা ঘর কিনতে চাইছেন, কোনো প্রপার্টি কিনতে চাইছেন, সময়টা ভালো, পুরো মাসটাই ভালো, কিনে নিন, এরকম সুযোগ পাবেন।
এগুলো ভালো দিক। আটকে থাকা কাজগুলো কিন্তু আপনার উদ্ধার হবে, বাবার কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন, বা ঘরে কোনো গুরুজন বা গুরু ব্যক্তির সাহায্যে আপনার উন্নতিকে নির্দেশ করছে। কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য লাভ, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ, কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি, নতুন কোনো কর্মপ্রাপ্তির জন্য পুরো মাসটাই শুভ সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে বলবো। ষষ্ঠ ভাবের সপ্তম ভাবের অধিপতি এবং আপনাদের সপ্তম ভাবের অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, অর্থাৎ শনিদেবের ষষ্ঠপতি এবং সপ্তম ভাবের অধিপতি। তিনি অষ্টম ভাবে থাকার জন্য দাম্পত্য জীবনে, অর্থাৎ বিবাহিত জীবনে যারা রয়েছেন একটু ঝামেলা চলবে। লাইফ পার্টনারকে নিয়ে একটু সমস্যা, লাইফ পার্টনার ভুল বুঝছে, বা যারা পার্টনারশিপ ব্যবসা করেন, পার্টনারশিপ ব্যবসায় ভুল বোঝাবুঝি, ব্যবসার লোকসান এমনটা নির্দেশ করছে। তবে যারা লোহা, পেট্রোল, ডিজেল বা কোনো কলকারখানা শ্রমিক মালিক বা যারা কোনো রকম লৌহ জাতীয় দ্রব্যের ব্যবসা করেন তারা কিন্তু সাকসেস হবে, তাদের ক্ষেত্রে ভালো। মাঝে মধ্যে কোমরে যন্ত্রণা, হাঁটু ব্যথা বেদনা, দাঁতের সমস্যা এগুলো কিন্তু ফেস করবেন বর্তমান সময়ে সিংহ রাশির মানুষেরা, এগুলো ফেস করতে হবে। দাম্পত্য জীবনে মাঝে মাঝে অশান্তি বা ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ একটু সৃষ্টি হবে, এগুলো একটু ফেস করতে হবে। পঞ্চমপতি এবং অষ্টম ভাবের অধিপতি বৃহস্পতি গ্রহ দ্বাদশ ভাবে অবস্থান করে সুতন্ত্রী হয়েছেন। গুপ্ত শত্রু নাশ হবে, গুপ্ত শত্রু নাশ হচ্ছে। আইনি ঝামেলায় জড়িয়ে থাকলে সে আইনি ঝামেলা থেকে জয়লাভকে নির্দেশ করছে, আইনি ঝামেলা থেকে নিস্তার লাভকে নির্দেশ করছে। কোনো পুলিশ কেস, কোর্ট কেস থাকলে সেখান থেকে সাফল্যকে নির্দেশ করছে। তবে তবে হচ্ছে কি, যারা সন্তান নিতে ইচ্ছুক রয়েছেন না, এই সময়ে ইস্যু হতে প্রবলেম, বা সন্তান যারা গর্ভবতী মা রয়েছেন তাদের কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। সমস্যা হওয়া আমাদের ডাক্তারবাবুর সঙ্গে আগে যোগাযোগ করে নেবেন। সপ্তমভাবে রয়েছে রাহুর মতো একটি গ্রহ, যার জন্য কিন্তু এই দাম্পত্য জীবনে অশান্তি সমস্যা কিন্তু চলছে, এবং সেই সপ্তমপতি অষ্টমভাবে থাকার জন্য একটু কোনো প্রবলেম একটু ফেস করছেন সিংহ রাশি বলে আপনার মানুষেরা। এবং সেই সঙ্গে অনেকের আবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা অবৈধ কোনো প্রণয়েও আকৃষ্ট হয়ে পড়েছেন, একটু সাবধানতা অবলম্বন করুন, কয়েকটা মাস চেপে যান, দেখবেন এই সমস্যাগুলো আপনার থেকে বেরিয়ে আসতে পারবেন আপনারা। তবে জন্মোৎসব বা ঠিক জিনিসটি খুব গুরুত্বপূর্ণ, সেখানে দেখতে হবে আমি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো যদি ভালো জায়গায় অবস্থান করে থাকে, দশাংশ যদি ভালো চলে, তাহলে কোনো বিপদ আপনার জীবনে আসবে না, ভালোই কাটবে পুরো মাসটাই। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মোৎসব বা ঠিক জিনিসটিকে বিবেচনা করাবেন। আপনারা যদি আমার জন্মোৎসব বের চান, আর মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।